সবাইকে নমস্কার, দিদিকেও নমস্কার। আমার এই ভিডিওটি করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি প্রচুর অধৈর্য হয়ে 12 বছর ধরে আমি ধৈর্য ধরে আমি তারপরে ভিডিওটি করার বাধ্য হলাম। আমরা দুজনেই প্রতিবন্ধী, কেউ আমরা চোখে দেখতে পাই না। আমাদের প্রচুর কষ্ট, আমাদের বাড়ির খুব প্রবলেম। আমার বাড়ি ঘোলা, মানিকডাঙ্গা, বিবেকানন্দ পল্লী। আমার বসবাস গ্রাম পঞ্চায়েত বিলকান্দা 2। আমাদের বাড়ির ওপর দিয়ে জল পড়ে, নিচ দিয়ে জল ওঠে। বর্ষাকালে প্রচুর কষ্ট হয়। আমি ভেবেছিলাম বাংলার বাড়িতে সবাই পায়, তাহলে আমিও পাবো। 15 সাল থেকে দিয়েই যাচ্ছি, যতবার চেয়েছে ততবারই দিয়েছি। আমার বাড়িতে এসেও অনেকবার প্রধান নিয়ে গেছে, সব প্রধানের কাছে দিয়েছি, উপপ্রধানের কাছে দিয়েছি। তারপরে সেই ভিডিও অফিসে জয়েন্ট ভিডিওর সাথে কথা বলেছি, ভিডিও সাহেবের সাথে কথা বলেছি। ওরা একবার পঞ্চায়েত আর একবার ভিডিও অফিস এই করেছি। তারপরে খবর আনতে গেলেই বলেছে খবর আসুক বলবো, খবর আসুক বলবো। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য তো আমরা রয়েছি। আমি পরে যখন খবর এলো গেলাম, তখন বললো কি যে তোমার বাড়ি ক্যান্সেল হয়ে গেছে, তুমি আবার নতুন করে দাও। আবার নতুন করে দিলাম ভিডিও অফিসে। আর পঞ্চায়েত থেকে আমি যখন রিসিভ ফর্ম চাইতাম তখন আমাকে দিত না, বলতো রিসিভ ফর্মের দরকার নেই, আমরা তো আছি। আর ভিডিও অফিস থেকে আমাকে একটা রিসিভ ফর্ম দিয়েছিল লাস্টবার। তখন আমি রিসিভ ফর্মটা পেয়ে খুব আশাবাদী ছিলাম যে না, এবার মনে হয় আমার হবে। পরের মাসে খবর আনতে গিয়ে শুনি যে না, এখানে এরকমভাবে পড়ে থাকবে। কেন দিদি, আমি কি পাওয়ার প্রাপ্য নই? আমাদের তো প্রচুর কষ্ট, আমাদের তো কিছু নেই, আমি পুরো নিঃস্ব। আমাকে যদি আপনারা না দেখেন তবে আমাকে কে দেখবে? আমার তো আর কেউ নেই, আমি কিভাবে তাহলে কি করব? আমি তো দিদি আমি পাবো তো, যদি করে দেন খুব ভালো হয়। আপনি যদি করে দেন খুব ভালো হয়। যদি একবার যদি আপনার পাশে এসে দাঁড়ান, আমি খুব উপকৃত হব। নমস্কার, সবাইকে নমস্কার। এখন আমার বাড়ির কিছু ফটো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারাই বুঝতে পারবেন যে আমরা কি অবস্থায় আছি।